আজকাল যে তরুণরা অনেক রোগে আক্রান্ত হচ্ছে, প্রথম রাত্রে ঘুমায় না, এই জন্য হিন্দি সিরিয়াল দেখে। স্টার প্লাস হিন্দি সিরিয়াল দেখাচ্ছে মরে যাওয়া ভালো। ঠিক, ও যদি মারাও যায় তবুও ভালো, তার ইমানটা নিয়ে এসে মরল, দেহ মরলে ক্ষতি নেই, তার আখেরাত জিন্দা, আখেরাতে সুখী থাকবে। আর এই সিরিয়াল দেখলে দুনিয়াও গেল, আখেরাতেও গেল। এই সিরিয়ালের মধ্যে ভালো বলতে কিছুই পাবা না, শুধু পরকীয়া প্রেম কিভাবে করা যায়, কিভাবে চাচির সাথে প্রেম করব, কিভাবে ভাবির সাথে, কিভাবে কোন কার স্ত্রীর সাথে, আর কিভাবে শিরিক করা যাবে, কিভাবে মূর্তি পূজা করা যাবে, কিভাবে ঈমান তাওহীদ ধ্বংস করা যাবে। দুনিয়ার যত এগুলি টার্গেট করা। বর্তমান যুগের যুদ্ধ কিন্তু শুধু অস্ত্রযুদ্ধ না, একটা দেশকে মেসাকার করে দেয়া যায় অপসংস্কৃতি দিয়া। ঠিক, একটা দেশের সমগ্র যুব সমাজকে ধ্বংস করে দেয়া যায় মাদক দ্রব্য দিয়া। ঠিক, আমাদের দেশের বিরুদ্ধে বহু রকমের যুদ্ধ চালানো হচ্ছে, তার মধ্যে এগুলিও কিন্তু মারাত্মকভাবে, এগুলি বরং বড় যুদ্ধ। এখন আমাদের তারুণ্যের যে সম্পদ, বাংলাদেশে কোটি কোটি তরুণ আছে। আমেরিকায় যাও, ম্যাক্সিমাম বুড়া মানুষ, জোয়ান নাই। ইউরোপে যাও, সব বুড়া, কারণ শিশু তো নাই। এখন শিশু হইলে না শিশুরা কিশোর হবে, কিশোররা তরুণ হবে, ওরা তো শিশু নাই। এখন ম্যাক্সিমাম গোটা উন্নত বিশ্বে ম্যাক্সিমাম জনসংখ্যা শতকরা 70-80 জনের সব বুড়া মানুষ। এই জন্য তারা বাংলাদেশে যখন আসে ওদের মেজাজ খারাপ হয়ে যায়। এত যুবক সব কালো চুলওয়ালা দেখা যাইতেছে, মাথা খারাপ হয়ে যায়। এই জন্য এদের এগুলির মারো। কেমনে মারতে হবে? এগুলি মদ, দুনিয়ার যত রকমের নেশাদ্রব্য, এগুলি সয়লাভ করে দাও। রাত 12টার পর থেকে ফ্রি টক টাইম করে দাও, মানে আলাপ করতে করতে মারা যাক। কারণ মোবাইলের যেই মাইক্রোওয়েভ, ক্ষুদ্র দৈর্ঘ্য তরঙ্গ যেটা আছে, ওই তরঙ্গে পুরুষের শুক্রাণু বিকৃত হয়ে যায়। শিশু জন্ম হয় যেই উপাদান থেকে, সেই উপাদান বিকৃত হয়ে যায়, তার যেই জেনেটিক সিকোয়েন্স ওটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য বর্তমান বাংলাদেশে বছরে 15 থেকে 16 লক্ষ শিশু জন্ম হয় বিকল, হাবাগোবা, অটিস্টিক, পঙ্গু, প্রতিবন্ধী। আমার শিশুকালে আমি একটা শিশু এরকম জন্ম হতে দেখিনি, আর এখন বছরে 16 লক্ষ। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব এসব অপসংস্কৃতির হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে।